আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তোমাদের মাঝে আসছি অনলাইন ক্লাসে নবম শ্রেণীর গণিতের অনুক্রম ও ধারা এই অধ্যায়ের 3 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। বিগত অনলাইন ক্লাসে আমি 2 নম্বর অঙ্কের সমাধান দিয়েছি এবং আজকে আমরা এই 3 নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কের সমাধান নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও খাতা কলম নিয়ে রেডি হও, আমার সাথে তোমরাও অঙ্কগুলো করো, যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। এখানে ছক আকারে আছে। তো দেখো, এখানে আমার কিন্তু এই 10টা অঙ্ক আছে। আমরা এই 10টা অঙ্কেরই ফুলফিল সমাধান করব। তো একটু মনোযোগী হও। এখানে দেখো, প্রথম কলামে আছে প্রথম পদ, তারপর এখানে আছে প্রথম পদ, প্রথমে তো ক্রমিক নম্বর, তারপর আছে প্রথম পদ, সাধারণ অন্তর, পদ সংখ্যা, এনতম পদ, আর এস এন বলতে বোঝাচ্ছে এই অনুক্রমগুলির সমষ্টি। তো দেখো, এই 1 নম্বর অঙ্কটা নিয়ে আমরা এখন আলোচনা করি। 1 নম্বর অঙ্কের প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর ডি দেওয়া আছে, পদ সংখ্যা এন দেওয়া আছে, আর এনতম পদের মান আমাদের বের করতে হবে। আর কি বের করতে হবে? সমষ্টি বের করতে হবে। তাহলে এই যে খালি ঘর, অর্থাৎ এই ছকের এই দুটো খালি ঘর আমাদের পূরণ করলে হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের জন্য এটা দেখো কিভাবে করছি, একটু মনোযোগ হয়ে দেখো। আমি প্রতিটা পদ তোমাদের কিন্তু বুঝাই দেব, কিভাবে এটা আসছে সেটা আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেব। তো চলো, এনতম পদ কিভাবে নির্ণয় করা যায়। আমাদের যেহেতু ছকে পূরণ করতে বলছে, তাই না, খালি ঘরে, কিন্তু আমরা ছকে কি মুখে মুখে পূরণ করতে পারবো? নিশ্চয়ই পারবো না। কিন্তু ছকে মুখে মুখে পূরণ করার ক্ষেত্রে আমরা যেহেতু পারবো না, তাই আমরা কিন্তু এই অঙ্কটা আমাদের করতে হবে, এবং বিস্তারিত যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ছকের এই অংশটা পূরণ করতে পারবো না। এনতম পদ, তাই না? তাহলে এনতম পদ যদি আমার বের করতে হয়, তাহলে আমার কি কি দেওয়া আছে আগে দেখতে হবে। এখানে কি দেওয়া আছে? তাহলে এই কলামে প্রথম পদ কিন্তু দেওয়া আছে। প্রথম পদ এ সমান দেওয়া আছে 2। তাহলে আমরা লিখব প্রথম পদ এ সমান 2, সাধারণত ডি সমান 5, এবং পদ সংখ্যা এন সমান আমাদের 10 দেওয়া আছে। পদ সংখ্যা কত দেওয়া আছে? 10, অর্থাৎ 10টা পদ আছে এখানে। পদ সংখ্যা এন বলতে আছে 10টা পদ দেওয়া আছে। তাহলে এন সমান আমরা লিখব 10। তাহলে এনতম পদের সূত্র আমরা জানি, এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের যেহেতু পদ সংখ্যা 10, তাহলে 10তম পদ, অর্থাৎ এনতম পদের মান, এনতম পদ বলতে আছে 10তম পদ, তাই না? তাহলে 10তম পদ কত? তাহলে 10তম পদ যদি আমরা বের করতে চাই, তাহলে এনের এখানে আমরা 10 বসাবো, এর জায়গায় 2 বসাবো এবং ডির জায়গায় 5 বসাবো। বসালে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের চলে আসলো 47। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের এনতম পদ কত হবে? 47। তো আমরা এখানে কত লিখে দিতে পারি? 47। এটা হচ্ছে এনতম পদ, হচ্ছে 47। এরপর দেখো, এই অংশটা আমাদের পূরণ করা হয়ে গেল। এখন হচ্ছে সমষ্টি। তাহলে আমাদের সমান্তর অনুক্রমের ক্ষেত্রে যে সমষ্টি নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি এস এন সমান হচ্ছে n/2 × 2a প্লাস n-1 × d। তাহলে সমষ্টি যদি নির্ণয় করতে হয়, তাহলে কততম পদের সমষ্টি নির্ণয় করতে হবে? 10তম পদের সমষ্টি, তাই না? কারণ পদ সংখ্যা কত? 10। এই 10টা পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো, আমরা সব মানগুলো আমরা বসা দিলাম। এন এর মান 10, তাহলে 10/2 গুণ এর মান হচ্ছে 2, এখানে এন এর মান 10 মাইনাস 1 ইন্টু ডি। এটা কিন্তু সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে। তো দেখো, একইভাবে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে 2 দুগুণ, এখানে 10কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 5, 2 গুণ 2 4, যোগ 10 থেকে 1 গেলে আসছে 9, 9 গুণ 5, 9 গুণ 5। এরপর দেখো, 5 × 4 প্লাস 5 নং 45, তাহলে 45 আর 4 যোগ করলে 49 গুণ 5। তাহলে 5-এর সঙ্গে 49 যদি গুণ করে, তাহলে হচ্ছে 245। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এই ছকের 1 নম্বর অঙ্কটা আমাদের সমাধান হয়ে গেল, এবং এখানে আমরা লিখে দেব যে উত্তরটা, অর্থাৎ সমষ্টি 245। এরপর চলো আমরা শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর অঙ্কে চলে যায়। 2 নম্বর অঙ্কে দেখো, প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, পদ সংখ্যা নাই, অর্থাৎ পদ সংখ্যা নাই, এনতম পদ নেই, কিন্তু কি দেওয়া আছে? সমষ্টি দেওয়া আছে। তাহলে আমাদের
এই ছকে আমাদের বুঝতে হবে যে একটা দেয়া থাকবে, একটা থাকবে না, একটা দেয়া থাকবে, একটা থাকবে না। যেটা থাকবে সেটা দিয়ে আমাদের থাকবে না ওইটা নির্ণয় করতে হবে, তাই না? তো দেখো আগের অঙ্কে কিন্তু পদ সংখ্যা দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু পদ সংখ্যা দেওয়া নেই। এখানে আগের অঙ্কে nতম পদ নির্ণয় করতে হয়েছিল, এখানেও কিন্তু নির্ণয় করতে হবে। এখানে কি হয়েছিল দেখো, সমষ্টি দেওয়া ছিল না, কিন্তু এই দ্বিতীয় নম্বর অঙ্কে কিন্তু সমষ্টি -180 দেওয়া আছে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা কিভাবে করা যায় সে বিষয়টা একটু দেখি। এখানে দেখো 2 নম্বর যে অঙ্কে কি কি দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে। প্রথম পদ a সমান হচ্ছে 37, সাধারণত d সমান আছে 4, সমষ্টি দেওয়া আছে sn সমান -180। তাহলে আমরা যেগুলো দেওয়া আছে সেই অংশগুলো আগে আমরা লিখব। এরপর দেখো কি নির্ণয় করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে এখানে পদ সংখ্যা আর এখানে nতম পদ। তাহলে পদ সংখ্যা এবং nতম পদ এটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা সহযোগিতা নেব এই সমষ্টির, তাই না? সমষ্টি যদি দেওয়া আছে তাহলে সমষ্টির সূত্রটা আমরা আগে বসাবো। এখানে সমষ্টির সূত্রটা যদি বসাই তো দেখো এখানে বলছে সমষ্টি sn সমান n/2 × 2a + n-1 * d। এখন এইটা সমান কিন্তু আমাদের সেই sn এর মান আছে -180। এভাবে আমরা সব মানগুলো বসিয়ে দেব। n এর মান আমরা কিন্তু এখান থেকে নির্ণয় করব। এই সমষ্টি থেকে আমরা কি করব, n এর মান নির্ণয় করব। তাহলে দেখো এখানে এর মান আছে, ডির মান আছে, এই মানগুলো বসাই দেওয়ার পরে আমাদের ক্যালকুলেশন করার পরে দেখো এখানে n এর মান n/2 × 2 গুণ এখানে এর মান আছে -37 যোগ n-1 × 4। যেহেতু n এর মান বের করতে হবে, তাহলে n এর মান কিন্তু নাই, তাই না? আর যেগুলো মান আছে এই মানগুলো আমরা বসিয়ে দিছি। -180, এখানে n/2 থাকলো, এখানে -37 সঙ্গে 2 যদি গুণ করি তাহলে -74 প্লাস এখানে n-1 × 4, তাহলে 4 এর সঙ্গে যদি আমি n কে গুণ করি 4n - 4, তাহলে 4 এর সঙ্গে 1 কে গুণ করলে 4। দেখো আমরা পরবর্তী লাইনে চলে আসি, -180 সঙ্গে যদি আমরা এই যে 2 আছে, 2 কে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এই নিচের 2 উপরে গুণ হয়ে যায়, অর্থাৎ কোনাকুনি গুণ হয়। যেটা ভাগ আকারে আছে n/2, আর এই 2 কে যদি আমি এই পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি, অর্থাৎ সাইড চেঞ্জ করি, তাহলে এটা কী হয়ে যায়, গুণ হয়ে যায়। ভাগ থাকলে গুণ হয়ে যায়। তাহলে 2 সঙ্গে 180 গুণ হয়ে গেল, 180 গুণ আকারে লিখলাম সমান, এখানে দেখো n এর সঙ্গে আমরা nটাকে এখানে রাখলাম, -74 এর সঙ্গে -4 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে -74 আর -4 মিলে হচ্ছে -78 প্লাস 4n। এবার দেখো 180 সঙ্গে আসছে -360 হলো, গুণ করলে সমান এখানে যদি আমরা n দিয়ে গুণ করি -78n, আর n এর সঙ্গে 4n গুণ করলে 4n²। এরপর দেখো আমরা সাইড চেঞ্জ করলাম, এই পুরো অংশটা অর্থাৎ এই অংশটাকে নিয়ে আমরা বাম পাশে নিয়ে আসলাম, আর -360কে ডান পাশে নিয়ে গেলাম। শুধুমাত্র সাইডটাকে চেঞ্জ করেছি, উভয়ের সাইড। তাহলে উভয়ের সাইড চেঞ্জ করলে কিন্তু আমাদের যে প্লাস মাইনাস চিহ্ন এটা কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে 4n² -78n আর -360কে বাম পাশে নিয়ে আসলাম +360। এখন আমরা এই তিনটে পদ থেকে আমরা যদি কমন নিই, 2 কমন নিই, যাকে 4 জোড় সংখ্যা, 78 জোড় এবং 360ও জোড়, তাহলে জোড় যদি থাকে তাহলে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে আছে 2n² থাকলো, এখানে 2 কমন নিলে 39 থাকলো, এখানে 2 কমন নিলে 180। 2 কমন নেওয়ার অর্থ হচ্ছে প্রতিটা সংখ্যাকে এই 2 দ্বারা ভাগ করা, এবং ভাগ করলে যে রেজাল্ট আসে সেটা এখানে বসিয়ে দেওয়া। এরপর দেখো এই 2n², তাহলে 2 এই পাশে কিন্তু 0-এর সঙ্গে ভাগ আকার হয়ে 0 হয়ে গেল, তাহলে এই ব্র্যাকেটের ভিতরের অংশটা থেকে গেল, এটা সমান 0। এখন আমাদের কাজটা করতে হবে যে এই যে অংশটা থাকলো এই অংশটার আমাদের মিডিল টার্ম করতে হবে, অর্থাৎ 180-র সঙ্গে 2কে গুণ করতে হবে। সেই 2কে গুণ করার পরে যে রেজাল্টটা হবে সেই রেজাল্ট দিয়ে আমাদের এই মাঝের দুটো পদ বানাতে হবে, যা যোগ বিয়োগ করলে এই 39 হবে, আর গুণ করলে লাস্টের সংখ্যাটা হবে। তাহলে দেখো এটা আমি তোমাদের জন্য একটু করে দেখাই। দেখো প্রথম কাজটা হচ্ছে মিডিল টার্ম করার, অর্থাৎ হচ্ছে প্রথমে হচ্ছে 180-র সঙ্গে আমরা 2কে গুণ করব। তাহলে 180-র সঙ্গে যদি 2কে গুণ করি তাহলে আছে 360। এটাকে আমরা এর যে মৌলিক যে উৎপাদক সেগুলো বের করব। 2 দিয়ে ভাগ করলে আছে 180, এবার 9×2 = 18, 90, 2 দিয়ে কাটলে 45। এবার যদি আমরা 3 দিয়ে কাটলে 3×15 45, তাই না?
3×9 45 বা 3 5 15। তাহলে দেখো এই যে মৌলিক গুণ উৎপাদকগুলো হয়েছে 5 3 3 2 2 2, এইগুলো দিয়ে আমাদের কি করতে হবে, এই 39 তৈরি করতে হবে। এবং এই 39 কিভাবে আসে দেখো, আমরা যদি এখানে দেখো 3 5 15, তাহলে এই দুটো অংশকে আমরা পেলাম হচ্ছে 15। আর এই যে এই অংশগুলো আছে 3 2 2 2, এগুলোকে গুণ করে যদি করি 3 দুগুণে 6 7 দুগুণে 12 12 দুগুণে 24, তাহলে আরেকটা পেলাম হচ্ছে 24, আরেকটা পেলাম হচ্ছে 24। তাহলে 24 আর 15 যদি যোগ করি তাহলে কিন্তু 39 হচ্ছে, তাই না? আর 24 আর 15 গুণ করলে হচ্ছে 360। কারণ আমরা জানি যে মিডল টার্ম করতে গেলে যদি বাম পাশে কোনো সংখ্যা থাকে, এখানে 2, এটা কি একটা সংখ্যা আছে, তাই না? এই সংখ্যাটা থাকে তাহলে কিন্তু এই 180-র সঙ্গে 2কে গুণ করে নিতে হয়। তাহলে আমাদের ডান পাশে সংখ্যাটা হয়ে গেল 360, তখন গুণ করার পরে কি হলো 360। তাহলে দেখো এই যে 15 গুণ 24, এটা গুণ করলে 360 হবে, আর 15 আর 24 যোগ বিয়োগ করলে আমাদের হবে মাঝেরটা। এটা কিন্তু মিডল টার্ম করার নিয়ম। তাহলে দেখো -39 বানাতে গেলে আমাদের -24 -15, তাহলে তার সঙ্গে n-কে আমরা সংযুক্ত করে দেব। এবার দেখো এখান থেকে 2n, এই দুটো পদ থেকে 2n কমন নিলে আমাদের n থাকে n-12, এখান থেকে 15 কমন নিলে n-12 সমান 0। তাহলে n-12 ইন্টু 2n - 15 সমান 0। তাহলে এখান থেকেও আমরা লিখতে পারি n-12 সমান 0 বা n সমান 12, অথবা লিখতে পারি 2n - 15 সমান 0 বা n সমান 15/2। 15/2 এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ হচ্ছে এর পদ সংখ্যা ভগ্নাংশ হতে পারে না। অর্থাৎ আচ্ছা, অনুক্রমের কোনো যদি পদ সংখ্যা আমরা ভগ্নাংশ বলি, যে এরকম বলি যে যদি 1 হয় তাহলে বলি যে 1তম পদ, 2 যদি হয় n এর মান তাহলে বলি 2তম পদ, তাই না? যদি বলে 1/2 অর্থাৎ হাফতম পদ, আচ্ছা হাফতম কোনো পদ বলা যায় না, কারণ হাফ কি একটা ভগ্নাংশ। ঠিক একইভাবে 15/2 এখানে যদি ভাগ করি আসছে 7.5 হয়, 7.5, তাই না? তাহলে আমরা কি বলতে পারবো 7.5তম পদ কত? নিশ্চয়ই বলতে পারবো না, তাই এটা গ্রহণযোগ্য হতে পারে না। আমরা এই কথাটা এখানে লিখে দেব। তাহলে আমরা কি বললাম, n এর মান পেলাম। তাহলে n এর মান যখন আমরা পেলাম, তাহলে আমরা এইখানে যে দেখো 2 নম্বর অঙ্কে যে n এর পদ সংখ্যা n, তাহলে আমরা এখানে কিন্তু 15 লিখে দিতে পারি। তাহলে n এর মান কত? না সরি, 15 নয়, এখানে n এর মান হচ্ছে 12। তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা n এর মান 12 এখানে লিখে দিতে পারি। তাহলে পদ সংখ্যা n সমান হচ্ছে 12, তাহলে এখানে আমরা 12 লিখে দিলাম। এরপরে আমাদের নির্ণয় করতে বলছে n-তম পদ, n-তম পদ অর্থাৎ n-তম পদের মান কত? তাহলে আমরা লিখতে পারি কি 12তম পদের মান, তাই না? তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বের করি যে আমরা জানি n-তম পদ a + n-1 * d, তাহলে 12তম পদ হবে 12 - 1 * d, তাই না? না সরি, a + n-1 d, তাহলে এর মান বসালাম প্লাস 12 - 1 গুণ d, তাহলে n এর মান কত হবে 12। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলে -37 প্লাস 12 - 1 মানে কি 11, 11-এর সঙ্গে 4 গুণ করলে 11 গুণ 4, তাহলে 11 গুণ 4 করলে 44 আর -37, এটা যদি ক্যালকুলেশন করি -37 প্লাস 44, এটা ক্যালকুলেশন করলে +7। তাহলে আমাদের যে n-তম পদ অর্থাৎ 12তম পদ আমরা কত পেলাম 7। আমাদের কিন্তু 2 নম্বর অঙ্কটা কমপ্লিট। এখন আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর অঙ্কের সমাধানটা আমরা করার চেষ্টা করি। 3 নম্বর অঙ্কে আছে প্রথম পদ দেওয়া আছে, সাধারণত দেওয়া আছে, পদ সংখ্যা নেই, আবার n-তম পদ দেওয়া আছে, সমষ্টি নেই। তাহলে আমাদের এই অংশটা পূরণ করতে হবে আর এই অংশটা পূরণ করতে হবে। তো পদ সংখ্যা n এর মান আমাদের বের করতে হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের জন্য আমরা এই 3 নম্বর অঙ্কটা আমি করে রাখছি। এখানে কি কি দেওয়া আছে, প্রথম পদটা দেওয়া আছে, তাই না? তাহলে দেখো প্রথম পদ দেওয়া আছে, প্রথম পদ a সমান আছে 29 দেওয়া আছে, সাধারণত d সমান আছে -4 দেওয়া আছে। এখানে দেখো d সমান -4 দেওয়া আছে, প্রথম পদ 29। এবার দেখো পদ সংখ্যা আমাদের n-তম পদ, না পদ সংখ্যা নির্ণয় করতে হবে, কিন্তু কি দেওয়া আছে n-তম পদ -23। এখানে দেখো n-তম পদ
-23 দেওয়া আছে, n-তম পদ -23, কিন্তু আমাদের পদ সংখ্যা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা যদি পদ সংখ্যা নির্ণয় করি তাহলে আমাদের যে সূত্রটা অর্থাৎ n এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে a প্লাস n-1 * d সমান আছে -23, যেহেতু n-তম পদ -23 তাহলে n-তম পদের সূত্র এটা সমান আমরা লিখব -23। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা ধারাবাহিকতাভাবে যদি আমরা চলি তাহলে দেখো n এর মান হবে 14। তাহলে আমরা এইখানে দেখো n এর যে মানটা সেটা আমরা লিখে দিতে পারি 14। এখানে আমরা n এর মানটা 14 লিখে দিলাম। এরপর দেখো আমাদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, যেহেতু পদ সংখ্যা 14 তাহলে 14তম পদের সমষ্টি আমাদের বের করতে হবে। দেখো 14তম পদের সমষ্টি যদি আমাদের বের করতে হয়, সমষ্টির সূত্রটা আমরা লিখলাম, এখানে সবগুলোর মান বসাতে দিলাম, এর মান n এর মান 14, d এর মান -4। ঠিক একইভাবে ক্যালকুলেশন করলে ধারাবাহিকভাবে আমরা যদি এগোই তাহলে আমরা যে সমষ্টিটা পাবো সেটা হচ্ছে 42। তাহলে আমরা এইভাবে কিন্তু অঙ্কটা করতে পারবো। তাহলে আমরা এখানে সমষ্টিটা আমরা লিখে দিতে পারি 42। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। পরবর্তী অঙ্কটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। আমরা 3 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। এখন দেখো 4 নম্বর অঙ্কে প্রথম পদ নেই, প্রথম পদ নেই। এখন সাধারণ অন্তর আছে, পদ সংখ্যা আছে, n-তম পদ আছে, সমষ্টি নেই। তো চলো আমরা কিভাবে এই অঙ্কটার সমাধান করতে পারি। তাহলে 4 নম্বর অঙ্কের যে অংশগুলো আছে সেগুলো আমরা আগে প্রথমে লিখব। যেমন এখানে আছে 4 নম্বর অঙ্কের সাধারণ অন্তর, সাধারণ অন্তরটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা লিখলাম সাধারণ অন্তর d সমান -2। পদ সংখ্যা দেওয়া আছে, তাই না? পদ সংখ্যা 13। তাহলে পদ সংখ্যা আমরা লিখব n সমান 13। এরপর দেখো কি দেওয়া আছে, n-তম পদ, n-তম পদ কিন্তু দেওয়া আছে। n-তম পদ কত আছে? 10। তাহলে n-তম পদকে আমরা লিখব 10। তাহলে এখানে n-তম পদ যেহেতু 10 দেওয়া আছে, তাহলে আমরা n-তম পদের একটা সূত্র জানি, সেটা হচ্ছে a প্লাস n-1 * d। এখান থেকে আমরা প্রথম পদটাকে বের করার জন্য আমরা এই সূত্রটাকে ব্যবহার করব, অর্থাৎ এই কলামটা আমরা পূরণ করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করলাম, a প্লাস n-1 * d। তাহলে n-তম পদের সূত্র এটা, আর n-তম পদ হচ্ছে 10। তাহলে সমান সমান আমরা লিখতে পারি 10। এখানে দেখো এই সূত্রটা লেখার পরে আমরা দেখো প্রতিটার মান বসাই দিলাম। এখানে এর মান নেই, এর মান আমাদের বের করতে হবে। n এর মান হচ্ছে 13, d এর মান হচ্ছে -2, এবং এখানে ক্যালকুলেশন করলে ধারাবাহিকভাবে এগোলে আমাদের মান এর মান আসে 34। তাহলে আমরা কিন্তু প্রথম পদ যেটা, সেই প্রথম পদটা কিন্তু 34 আমরা পেয়ে গেলাম। এখানে আমরা লিখে দিতে পারি প্রথম পদ মানটা আমরা লিখে দিতে পারি। এরপরে আমাদের বের করতে বলছে সমষ্টি। আচ্ছা, সমষ্টি বের করতে গেলে আমাদের সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা আছে সেখানে আমরা সমষ্টি নির্ণয়ের সূত্রটা ব্যবহার করতে পারি। সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে, এখানে দেখো যে তোমার যে সমষ্টি Sn, তাই না? Sn যদি আমরা সমষ্টি নির্ণয় করতে চাই তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, যে n/2 * 2a প্লাস n-1 * d। তাহলে এখানে দেখো যে n এর মান কিন্তু 13, তাই না? n এর মান কত? n এর মান এখানে 13 দেওয়া আছে। n এর মান 13, এর মান হচ্ছে আমরা পেলাম 34 এবং d এর মান -2। এভাবে আমরা নির্ণয় করলে দেখো এর সমষ্টি কত পাওয়া যাচ্ছে? 286। আমরা কিন্তু এটা বের করতে পারলাম। তো দেখো এখানে খুব সহজেই আমি একটু তোমাদের বোঝাই দিই, যে এখানে যে -2, তাই না? d এর মান -2, আমরা মাইনাস যদি থাকে সেখানে কিন্তু আমরা একটু সংকোচ বোধ করি যে কীভাবে এটা ক্যালকুলেশন হলো, তাই না? তাহলে 13 - 1 মানে কত? 12। তাহলে 12 সঙ্গে -2 হচ্ছে -24, আর এখানে 34 সঙ্গে 2 গুণ করলে 68। তাহলে 68 থেকে এই 12 - 2 এটা যদি গুণ করি তাহলে আছে -24, এটা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 44। তাহলে দেখো একইভাবে আমরা 2 দিয়ে 44কে ভাগ করলে হচ্ছে 22, তাই না? আর এই 13 থাকলো, তাহলে 13 গুণ 22 করলে 286। তাহলে দেখো আমরা এই 4 নম্বর অঙ্কের কিন্তু সমাধান পেয়ে গেলাম এবং সমষ্টি নির্ণয় করলাম। সমষ্টি নির্ণয় এখানে যে উত্তরটা আসলো সমষ্টি, সেটা হচ্ছে 286। দেখো 4 নম্বর অঙ্কটা আমাদের বের করতে বলছিল প্রথম পদ
আর বের করতে বলছিল সমষ্টি। আমরা কিন্তু এটাও সমাধান করতে পারলাম। এবার চলো আমরা 5 নম্বর অঙ্কের সমাধান কিভাবে করা যায়। 5 নম্বর অঙ্কে দেখো প্রথম পদ দেওয়া আছে, তাহলে আমরা লিখব a সমান প্রথম পদ a সমান 3/4, সাধারণ অন্তর d সমান 1/2, তাই না? কিন্তু পদ সংখ্যা n এর মান নির্ণয় করতে বলছে, আবার কিন্তু n-তম পদ দেওয়া আছে, তাই না? n-তম পদ দেওয়া আছে, n এর মান নির্ণয় করতে বলছে। আর কি বের করতে হবে? সমষ্টি। তাহলে দেখো ঠিক একইভাবে এ ধরনের অঙ্ক কিন্তু এর আগে আমরা এই যে একটা করছি, দেখো যে 3 নম্বর যে অঙ্কটা, যে পদ সংখ্যা নির্ণয় করতে বলছে আর কি বের করতে বলছে? সমষ্টি। এখানে দেখো পদ সংখ্যা এবং সমষ্টি একই কায়দায় আমরা এই অঙ্কটা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা কীভাবে অঙ্কটা করা যায়। এখন আমরা অঙ্কটা 5 নম্বর অঙ্কটা করে ফেলি। তো 5 নম্বর অঙ্কের প্রথম পদ a সমান আমরা লিখলাম 3/4, সাধারণ অন্তর d সমান 1/2 এবং পদ সংখ্যা n সমান হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে, তাই না? তাহলে পদ সংখ্যা এখানে n, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিন্তু n-তম পদের মান কিন্তু আমাদের জানা আছে, তাই না? n-তম পদের মান আছে কত? 31/4। তাহলে আমরা n-তম পদের যে সূত্রটা, সেখান থেকে আমরা প্রথম পদের মান বসাবো, d এর মান বসাবো এবং এখান থেকে n এর মান আমরা নির্ণয় করব। তো দেখো a + n - 1 d সমান হচ্ছে এই n-তম পদ 31/4। এটাকে আমরা বসাই দিলাম। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে এটা। এখান থেকে আমরা ধারাবাহিকভাবে যদি এগোতে থাকি, তাহলে আমরা দেখো এখানে আমরা n এর মানটা পেলাম হচ্ছে 15, তাই না? ধারাবাহিকভাবে এগোলে আমরা কিন্তু এই মানটা পাবো 15। তো দেখো যে তোমরা এখানে যে প্রতিটা লাইন যদি তোমরা একটু কমপ্লিট করো এবং একটু সযত্নে দেখো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাই আমি কিন্তু বেশি বলছি না, আমি তোমাদের অঙ্কটা করে দেখাচ্ছি এবং ধারাবাহিকভাবে তোমরা এগোবা এবং নিশ্চয়ই বুঝতে পারবা, এই আশায় আমি কিন্তু তোমাদের প্রতিটা লাইন একদম বারবার বলছি না। কারণ কি, এগুলো তোমাদের কিন্তু খুবই সহজ মনে হবে। কারণ দেখো এখানে যে n এর মানটা হলো সেটা হচ্ছে 15। তাহলে এই n এর মানটা আমরা এখানে কি করব? এখানে আমরা বসাই দেবো। n এর মানটা হচ্ছে পদ সংখ্যা, n এর মান কত হচ্ছে? 15। এবার আমাদের নির্ণয় করতে হবে সমষ্টি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা সমষ্টি নির্ণয়ের সূত্রটা বসাই। তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে, আমি দেখো লিখছি যে s n সমান n/2 × 2a + n - 1 × d। এটা সমষ্টি নির্ণয়ের সূত্র। এখানে n এর মান হচ্ছে 15, এর মান হচ্ছে 3/4 আর ডির মান হচ্ছে হাফ। তো আমি মানগুলো প্রথমে বসালাম, এরপরে 15/2 এখানে যদি আমি 2 দিয়ে এই 4কে কাটাকাটি করি, 2 দিয়ে 4কে কাটাকাটি করলে নিচে 2 থাকে, তাহলে নিচে 2 থাকলো আর উপরে 3 থাকলো, তাহলে 3/2 প্লাস এই প্লাস চিহ্ন 15 - 1 মানে 14, তাই না? 14-র সঙ্গে যদি আমি হাফ গুণ করি, তাই না? তাহলে গুণ আকারে আমরা লিখলাম হাফ। এবার পরবর্তী লাইনে চলে যায়, 15/2 সেকেন্ড ব্র্যাকেট দিলাম 3/2 প্লাস এই 14 এবং 2, তাহলে 2 দিয়ে 14কে কাটলে কত হয়? উপরে 7 হয়, 7-এর সঙ্গে 1 গুণ করলে 7। এরপর দেখো এই 15/2 থাকলো। এবার দেখো এই 2 কিন্তু লসাগু, 2 আমি লসাগু করলাম এবং এখানে 3 থাকলো এবং 7 দুগুণে 14। আমরা জানি যে একটা সংখ্যা থাকলে সরাসরি গুণ হয়ে যায় লসাগুর সাথে, তাই না? 7 দুগুণে 14। এবার দেখো 15/2 গুণ 14-র সঙ্গে 3 গুণ যোগ করলে আমাদের আসে 17/2। এবার নিচের যে অংশটা সেটা আছে 2 দুগুণে 4, আর উপরের যে অংশটা সেটা যদি গুণ করি 15 গুণ 17 গুণ করলে 255। তাহলে 255/4 এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সমষ্টি। তাহলে আমরা এই সমষ্টিটা এখানে লিখে দিতে পারি 255/4। তাহলে এখন আমরা চলে যাব 6 নম্বর অঙ্কের সমাধানে। 6 নম্বর অঙ্কের সমাধানে আমরা এখন চলে যাব। এখানে প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, পদ সংখ্যা নেই, n-তম পদ নেই, কিন্তু আবার কি দেওয়া আছে? সমষ্টি দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো 6 নম্বর অঙ্কে দেওয়া আছে প্রথম পদ a সমান 9, প্রথম পদ a সমান দেওয়া আছে 9, সাধারণ অন্তর d সমান আমাদের -2 এবং সমষ্টি sn সমান দেওয়া আছে -144। এখন এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে যে পদ সংখ্যা n, তাই না? পদ সংখ্যা n এবং n-তম পদ। তাহলে পদ সংখ্যা আগে আমরা n নির্ণয় করব।
পদ সংখ্যা n নির্ণয় করতে গেলে আমাদের সমষ্টির সূত্রটা ব্যবহার করতে হবে। এখানে সমষ্টির সূত্রটা আমরা লিখলাম, সমষ্টি Sn সমান n/2 × 2a প্লাস n-1 × d। এখন সব মানগুলো আমরা বসাই দিলাম। -144 n এর মান আমাদের যেহেতু বের করতে হবে পদ সংখ্যা, তাহলে এখানে দেখো এর মান বসালাম 9, ডির মান হচ্ছে -2। আমরা ক্যালকুলেশন করলে এখানে -144 n/2, 9 দুগুণে 18, -2 দিয়ে যদি আমরা nকে গুণ করি -2n, আর -2 দিয়ে যদি -1কে গুণ করি তাহলে মাইনাসে +2, -144 এখানে n/2 18 এবং এই 2 যদি যোগ করি তাহলে হচ্ছে 20 -2n। এরপরে দেখো -144 এখানে n/2, এই দুটো থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে দেখো 2 কমন নিলে 2কে ব্র্যাকেটের বাইরে রাখলাম, আর এখানে 20 থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে দেখো থাকে 10 - n। এরপরে দেখো এই নিচের এই যে 2 আর এই 2 কিন্তু আমাদের কেটে যাচ্ছে, এই 2 কেটে গেল, এই 2 আর এই 2 কেটে গেল, তারপরে শুধু n × 10 - n। এরপরে দেখো -144 সমান এই n দিয়ে আমরা এই দুটোকে গুণ করে দেব। এখন n দিয়ে যদি আমরা এই -n-কে গুণ করি -n², n দিয়ে 10-এ গুণ করলে 10n। এখন সব অংশগুলোকে আমরা বামে বসাবো, বাম সাইডে নিয়ে আসবো এবং তার প্রথমে দেখো এখানে n² আগে মাইনাস আছে, মাইনাসটাকেও একসাথে আমরা কমন নিয়ে সেটাকে বাদ দিয়ে ফেলছি, মাইনাসটাকে কমন নিয়ে আমরা বাদ দিয়ে ফেলছি। তাহলে n² -10n -144, এটাকে আমরা বামে নিয়ে আসছি। তাহলে বামে নিয়ে আসলে -n² কী হয়ে যাচ্ছে +n², +10n কী হয়ে যাচ্ছে -10n, আর এই -144 তো বাম পাশেই ছিল, তাই -144 সমান হচ্ছে 0। তাহলে দেখো এখন আমরা এটাকে মিডিল টার্ম করব। পূর্বের অঙ্কেও কিন্তু এরকম একটা মিডিল টার্ম আমি তোমাদের বিস্তারিত বলেছি। এখানে দেখো এই 10কে আমাদের তৈরি করতে হবে, এবং 10কে তৈরি করতে গেলে আমাদের লাগছে এখানে -18 এবং 8। এই 18 এবং 8 পেলাম কোথা থেকে? 144-এর মৌলিক উৎপাদক থেকে, তাই না? এখান থেকে পাওয়ার পরে এটাকে মিডিল টার্ম, এটাকে মিডিল টার্ম করার পরে দেখো এই দুটো অংশ থেকে n কমন নিলাম, n-18, এখান থেকে 8 কমন নিলাম, n-18, তাই না, সমান 0। n-18, n-18, এখান থেকে n-18 কমন নিলাম, থাকলো এখানে n, এখানে থাকলো +8। এখন এই দুটো অংশ থেকে আমরা একবার লিখব n-18 সমান 0, আর একবার লিখব n+8 সমান 0। তো দেখো এখানে এই 0 লিখলাম, এবং দেখো তাহলে এখানে n সমান হচ্ছে 18, এবং অথবা n+8 সমান 0, অর্থাৎ n সমান -8। যেহেতু -8 ঋণাত্মক মান, তাই না, এই ঋণাত্মক মান কিন্তু গ্রহণযোগ্য নয়। n এর মান ঋণাত্মক বা ভগ্নাংশ যদি হয় তাহলে কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে n এর মান কোনটা হবে? 18। তাহলে আমরা কিন্তু এখানে যে পদ সংখ্যা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। পদ সংখ্যা এখানে কত লিখব? 18। এই পদ সংখ্যা আমরা পেয়ে গেলাম, n এর মান 18। এরপরে আমাদের নির্ণয় করতে হবে n-তম পদ। আচ্ছা, n-তম পদের ক্ষেত্রে আমাদের প্রথম জানতে হবে যে n-তম পদের যে সূত্রটা সেটা হচ্ছে a + n-1 × d। তাহলে যেহেতু n এর মান 18, তাহলে 18তম পদের মান আমাদের বের করলে আমাদের কিন্তু n-তম পদের মান বেরোয় যাচ্ছে। তাহলে 18তম পদের মান, এখানে n এর মান 18 -1 আর d এর মান -2। প্রথম পদ এ মানগুলো আমরা বসালাম। তাহলে 9 + 18 - 1 হচ্ছে 17, গুণ আছে -2 + 17, তার সঙ্গে -2 গুণ করলে আছে -34, 9 - 34 মানে -25। তাহলে কিন্তু আমরা এই অঙ্কটার সমাধানও করে ফেলতে পারলাম, এবং এখানে আমরা লিখে ফেলতে পারি যে n-তম পদ আছে -25। তাহলে এটাও আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, সেটা হচ্ছে 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া নেই, পদ সংখ্যা দেওয়া আছে, n-তম পদ নেই, আবার সমষ্টিও দেওয়া নেই। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি সে বিষয় নিয়ে আমরা একটু দেখি। তাহলে দেখো 7 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে 7, তাই না? প্রথম পদ দেওয়া আছে, তাই না? তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখছি, যে প্রথম পদ a সমান 7, পদ সংখ্যা n সমান 13, এবং n-তম পদ দেওয়া আছে 35। n-তম পদ কত দেওয়া আছে?
35 এবং এখানে এনতম পদ যেহেতু 35 দেওয়া আছে, তাহলে এনতম পদের যে সূত্রটা সেটা সমান আমরা 35 লিখতে পারি। তো ঠিক একইভাবে দেখো লিখছি এবং সব মানগুলো বসাইছি এবং যার মান নেই অর্থাৎ ডির মান কিন্তু এখানে নেই, সাধারণ অন্তর এখানে কিন্তু দেওয়া নেই। দেখো এখানে সাধারণ অন্তর এই অংশটা কিন্তু খালি আছে 7 নম্বর অঙ্কে, তাই না? এই পদটা আমরা অর্থাৎ ডির মান যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে ডির মান বের করলাম। ডির মান পেলাম হচ্ছে 7/2 ধারাবাহিকভাবে এগোলে আমরা ডির মান কত পেলাম 7/2। তো আমরা এখানে ডির মান লিখে দিতে পারি 3 2 নয় 3 7/3। এখন আমাদের পরবর্তী যে কলামটা আছে সেটা বলছে কি সমষ্টি। তাহলে এখন আমরা যদি সমষ্টি নির্ণয় করার জন্য চেষ্টা করি তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমরা বসাবো এবং সব মানগুলো বসায় ক্যালকুলেশন করলে আমরা সেই সমষ্টিটা পেয়ে যাব। তাহলে 13/2 × 2 গুণ এর মান হচ্ছে 7, এন এর মান হচ্ছে 13 - 1, ডির মান হচ্ছে 7/3 এবং একটু আগে আমরা যে ডির মানটা পেলাম সেটা এখানে ইনপুট করলাম বা বসিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করলে দেখো 7 × 2 = 14 যোগ 13 - 1 - 12 গুণ 7/3। এখন এই 7/3 3 বলতে বোঝাচ্ছে নিচেই, বাই বলতে নিচেই বোঝাচ্ছে, তাহলে ভাগ 3, তাই না? তাহলে 13/2 14 প্লাস এখন দেখো এই 3 দিয়ে যদি 12কে কাটাকাটি করি তাহলে 3 4 12, তাহলে 4 থাকলো এবং 4-এর সঙ্গে 7 গুণ করলে 4 × 7 = 28। এরপর দেখো এই 13/2 থাকলো 14 যোগ 28, এটা যদি যোগ করি তাহলে আছে 42 এবং 13 গুণ এই দেখো এই 2 দিয়ে যদি 42কে কাটি তাহলে আছে 21, তাই না? 21 দুগুণে 42, তাহলে 13 গুণ 21 সমান হচ্ছে 273। তাহলে কিন্তু আমরা এই সমষ্টিটা নির্ণয় করে ফেললাম। তাহলে এই কলমে আমরা এই সমষ্টিটা বসিয়ে দেব যে 273। এরপরে আমরা চলে যাই 6 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব হচ্ছে 7 নম্বর অঙ্ক শেষ হলো। এখন আমরা চলে যাব 8 নম্বর অঙ্কে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা 8 নম্বর অঙ্কটা দেখে আসি। 8 নম্বর অঙ্কে প্রথম পদ দেওয়া নেই, তারপর অন্তর দেওয়া আছে, পদ সংখ্যা দেওয়া আছে, এনতম পদ দেওয়া নেই, সমষ্টি দেওয়া আছে। তো আমাদের এই প্রথম পদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সমষ্টির নির্ণয়ের সূত্র সেটা ব্যবহার করতে পারি। তো তার আগে আমরা লিখব কোন কোন পদ দেওয়া আছে সেগুলো আমরা লিখব। তো দেখো এখানে 8 নম্বর অঙ্কে দেওয়া আছে সাধারণ অন্তর দেওয়া আছে। তাহলে সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 7, পদ সংখ্যা দেওয়া আছে এন সমান 25 এবং সমষ্টি দেওয়া আছে এস এন সমান 2000, তাই না? এখন সমষ্টি নির্ণয়ের সূত্র থেকে আমরা এখানে প্রথম পদ বের করব, সেজন্য সমষ্টি নির্ণয়ের সূত্রটা বসাবো এবং সাথে সাথে যে মানগুলো আছে সেগুলো বসাবো, যার মান নেই সেটা আমরা বের করব। তাহলে এখানে দেখো এর মান আমাদের অর্থাৎ প্রথম পদের মান বের করতে গেলে আমাদের সমষ্টির সূত্রটা বসালাম এবং সবগুলোর মান বসালাম। তারপর দেখো এখানে স্বাভাবিকভাবে যদি এগোই এবং প্রতিটা লাইন তোমরা যদি একটু দেখে নাও এবং স্ক্রিনশট দিয়েও তোমরা দেখে নিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, অর্থাৎ তোমাদের বুঝতে পারলে হলো। তো দেখো এখানে এর মান কিন্তু আমি নির্ণয় করছি, এর মান হচ্ছে -4। তাহলে আমরা কিন্তু প্রথম পদটা পেয়ে গেলাম। এরপর আমাদের প্রথম পদের যে মানটা সেটা আমরা এখানে বসা দিতে পারি। প্রথম পদ হচ্ছে -4। এরপরে দেখো আমাদের বের করতে বলছে এনতম পদ, তাই না? তাহলে এনতম পদ বের করতে গেলে এনতম পদের আমরা কিন্তু সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে এনতম পদ আছে a + n - 1 × d। তাহলে a + n - 1 × d এখানে সব মানগুলো যদি আমরা বসাই দিই, n এর মান হচ্ছে 25, এখানে পদ সংখ্যা কিন্তু আমাদের 25 দেওয়া আছে, তাই না? পদ সংখ্যা n সমান আমাদের 25 দেওয়া আছে। তাহলে দেখো সেই n এর মান 25 বসালাম, ডির মান হচ্ছে 7, এর মান -4, ক্যালকুলেশন করলে আমরা ধারাবাহিকভাবে যদি এগোই তাহলে আমাদের যে 25তম পদ সেই 25তম পদ হচ্ছে 164। তাহলে আমরা এখানে সেই 25তম যে পদটা সেটা আমরা এখানে এনতম পদের মান 164টা আমরা বসাই দিলাম। তাহলে আমাদের দেখো 8 নম্বর অঙ্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল, তাই না? এখন আমরা 9 নম্বর অঙ্কটার দিকে যাব। 9 নম্বর অঙ্কটায় প্রথম পদ দেওয়া নেই, আর কি দেওয়া নেই, এনতম পদ, তাই না? প্রথম পদ দেওয়া নেই আর আছে এনতম পদ, কিন্তু আর বাকি পদগুলো দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, পদ সংখ্যা দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা চলো এই অঙ্কটা আমরা করার চেষ্টা করি।
তো 9 নম্বর অঙ্কের আমাদের যে অংশগুলো দেওয়া আছে সেটা একটু আমরা বসাই। যেখানে সাধারণত দেওয়া আছে, সাধারণত ডি সমান দেওয়া আছে -3/4, পদ সংখ্যা দেওয়া আছে n সমান 15, সমষ্টি Sn সমান 165/4। এখানে Sn অর্থাৎ এই সূত্র থেকে, অর্থাৎ সমষ্টি সূত্র, যেহেতু সমষ্টি দেওয়া আছে তাহলে এই সূত্রটাকে ব্যবহার করে আমরা এর মান নির্ণয় করব, প্রথম পদের মান। ঠিক একইভাবে আমরা যদি ধারাবাহিকভাবে এগোতে থাকি তাহলে এই এর মান আমরা নির্ণয় করতে পারবো। দেখো সব মানগুলো আমরা বসালাম এবং n এর মান হচ্ছে 15, ডির মান হচ্ছে -3/4। ঠিক একইভাবে দেখো যে 2a প্লাস এখানে 15 - 1 মানে 14 গুণ -3/4, 165/4 সমান 15/2। এখানে 2a মাইনাস দেখো এই 3 আর 14, তাই না? এখানে +14, এখানে -3, তাহলে 3 × 14 = 42, প্লাসে মাইনাসে মাইনাস 42 বাই নিচে 4। এখানে দেখো 4 আছে লসাগু, তারপর আছে 4 লসাগু হলে 8a - 42, 7 × 2 = 8, 8a, তাই না? তাহলে 165 বাই এখানে 15, এখানে কিন্তু গুণ আকারে আছে, তাহলে গুণ যদি থাকে তাহলে যদি বাম পাশে আসে তাহলে ভাগ আকারে হবে, অর্থাৎ নিচে আসবে। ভাগ আকারে মানে নিচে, তাহলে 15 সঙ্গে এই নিচে 2 আছে তাই সেটা গুণ হয়ে গেল 15, অর্থাৎ 2 × 15 সমান 8a - 42/4। এখানে দেখো 165। তো তার আগে আমরা যদি এখানে দেখো একটু ক্যালকুলেশন করতে পারি যে 15 দিয়ে যদি 65কে কাটাকাটি করি, 15 দিয়ে 65কে আমরা কাটাকাটি করলে থাকে 11, এই 11 এখানে বসাইছে আর নিচে 2 সমান 8a - 42/4। এখন দেখো এই 11 থাকলো, আর এখানে দেখো এই 2 দিয়ে এই পাশের 4কে যদি আমরা বাদ দিতে চাই বা ভাগ করে দিতে চাই, তাহলে 2 দিয়ে 4কে ভাগ করে দিলে 2 থাকে, তাহলে সেই 2টা এখানে থাকলো এবং 8a - 42। তাহলে দেখো কোনাকুনি যদি গুণ করি, 11 সঙ্গে 2 গুণ করলে 11 × 2 = 22 সমান 8a - 42। এখন একই পাশে আমরা নিয়ে আসবো 8a - 42 সমান আছে, এই পাশে 22 নিলাম, 8a থাকলো, এখানে -42 ডান পাশে নিয়ে গেলাম, +42 হলো। এখন +42 এর সঙ্গে 22 যোগ করলে 64, এখানে 8a থাকলো, কারণ a সমান হচ্ছে 64/8। এখানে 8টা গুণ আকারে আছে, এখানে আসলে ভাগ আকারে হলো, তাই না? তাহলে 8 দিয়ে 64কে ভাগ করলে 8 × 8 = 64। তাহলে কিন্তু আমরা প্রথম পদ এ যে মানটা, সেই মানটা আমরা পেয়ে গেলাম 8, তাই না? এই প্রথম পদের মান আছে 8, আমরা বসালাম। এবার নির্ণয় করতে বলছে n-তম পদ। তাহলে n-তম পদের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা বসাবো। সেই সূত্রটা বসালে আমরা a + n - d, তাহলে n এর মান তো 15, তাই না? n এর মান আমরা বসালাম, এর মান বসালাম 8, d এর মান বসালাম -3। ধারাবাহিকভাবে এগোলে এবং ক্যালকুলেশন করলে আমরা যে 15তম পদ, সেই 15তম পদের মান পেলাম -5/2। তাহলে আমরা এখানে -5/2 আমরা লিখে দিতে পারি। এখন আমাদের বাকি থাকলো 10 নম্বর অঙ্কটা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বর অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি। এখানে 10 নম্বর অঙ্কের দেখো পদ সংখ্যা নেই, তাই না? পদ সংখ্যা n নেই আর n-তম পদ নেই, কিন্তু কি দেওয়া আছে? সমষ্টি দেওয়া আছে। এখানে 10 নম্বর অঙ্কে দেখো যে প্রথম পদ a সমান আমরা 2 লিখতে পারি, সাধারণত d সমানও 2 লিখতে পারি, যেটা দেওয়া আছে, এবং পদ সংখ্যা n, এটার মান নির্ণয় করতে হবে আর n-তম পদ নির্ণয় করতে হবে। কিন্তু কি দেওয়া আছে? সমষ্টি দেওয়া আছে। যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখছি। দেখো দেওয়া আছে প্রথম পদ a সমান 2, সাধারণত d সমান 2, সমষ্টি Sn সমান 2550। এখন দেখো সমষ্টি নির্ণয়ের সূত্রটা থেকে আমরা এখানে বের করবো হচ্ছে n এর মান, অর্থাৎ পদ সংখ্যা n, তাই না? পদ সংখ্যা n আমরা বের করবো। তাহলে আমরা জানি Sn সমান n/2 × 2a + n - 1 × d। এখন সব মানগুলো আমরা বসালাম। এখন ক্যালকুলেশন করলে দেখো n/2 এখানে প্লাস দেখো এর মান 2, তাই না? তাহলে 2 × 2 = 4, প্লাস হচ্ছে 2n - 2, এই 2 দিয়ে গুণ করা হয়েছে, 2 দিয়ে 2n - 2। এখন দেখো এটা সমান হচ্ছে n/2, এখানে 4 - 2, তাহলে বিয়োগ করলে আছে 2 প্লাস এই 2n। এখন দেখো এই 2 + 2n থেকে 2 কমন নিয়ে আসছে, 2 কমন নিলে থাকলো 1 + n। 2 থেকে 2 যদি কমন নেওয়া তাহলে কি থাকে? 1 থাকে, কিছুই থাকে না, কারণ 1 থাকে, 1 + n। এখন দেখো এই 2 আর এই 2, এই যে নিচের 2, নিচের যে 2টা আর এই 2টা কিন্তু আমাদের কাটাকাটি হয়ে গেল। এরপরে দেখো এই n দিয়ে আমরা এটাকে গুণ করতে পারি, n × 1 + n, তাই না? এবার দেখো n × 1 + n, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম আর এটাকে ডান পাশে নিয়ে গেলাম। তো দেখো n দিয়ে যদি আমরা গুণ করি n² + n, আর এটাকে বাম পাশে নিয়ে আসলে
এটা আসলো -2550 সমান 0। এখন এটাকে আমরা কি করব, মিডল টার্ম করব। মিডল টার্ম করতে গেলে আমাদের আসছে n স্কোয়ার প্লাস 51n মাইনাস 50n, অর্থাৎ 51 থেকে 50 বাদ দিলে একটা n থাকে, আর 51 আর 50 গুণ করলে 2550 হয়। অর্থাৎ গুণ করলে লাস্টেরটা হয়, আর যোগ বিয়োগ করলে এই মাঝেরটা হয়, অর্থাৎ মাঝের এনটা হয়। 51n থেকে 50n যদি চলে যায় তাহলে একটা n থাকে, আর 51 আর 50 যদি গুণ করা হয় তাহলে 2550 হয়। তাহলে ঠিক এইভাবে আমাদের মিডল টার্ম করতে হয়। তো এই দুটো অংশ থেকে আমরা n কমন নিলাম, তাহলে n প্লাস 51 হলো, এখানে -50 কমন নিলাম, n প্লাস 51 হলো সমান 0। তাহলে n প্লাস 51 কমন নিলে এখানে থাকলো n, আর এখানে থাকলো -50 সমান 0। তো এখানে দেখো একবার আমরা n প্লাস 51 সমান 0 লিখবো, তাহলে n সমান হচ্ছে -51, আর এখানে n মাইনাস 50 সমান 0 লিখবো, n সমান 50। এটা হচ্ছে গ্রহণযোগ্য, আর এটা গ্রহণযোগ্য নয়, এর কারণ হচ্ছে n এর মান ঋণাত্মক, তাই না? তাহলে আমরা n এর মান কত পেলাম, 50। তাহলে আমাদের পদ সংখ্যা কত হবে, পদ সংখ্যা হচ্ছে 50। আমরা এখানে পদ সংখ্যা 50 লিখে দিতে পারি। এরপর বলছে n-তম পদ। তাহলে n-তম পদ নির্ণয় করতে গেলে ঠিক সেই একই সূত্র। তাহলে n-তম পদের যে সূত্রটা আছে, n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান বসালাম, n এর মান হচ্ছে 50 মাইনাস 1 ইন্টু ডির মান হচ্ছে 2। তাহলে 2 প্লাস 50 থেকে 1 দিলে 49 গুণ হচ্ছে 2, 49 গুণ 2 দিলে হচ্ছে 98, 90-এর সাথে এই 2 যোগ করলে হচ্ছে 100। তাহলে কিন্তু আমাদের n-তম পদ অর্থাৎ 50-তম পদ। তাহলে আমরা এখানে লিখতে পারি 50-তম পদ। তাহলে 50-তম পদ হচ্ছে কত, 100। তাহলে আমরা এখানে 100 লিখে দেব। আমাদের 3 নম্বর যে 10টা অঙ্ক ছিল আমরা কিন্তু শেষ করলাম। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আর এর পরবর্তী যে অনলাইন ক্লাসে আমি আসব তোমাদের 4 নম্বর অঙ্ক নিয়ে।